নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মধ্যে হওয়া সম্ভাব্য ঐতিহাসিক চুক্তি শুধু দুই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নয়, বরং বদলে দিতে পারে পুরো বিনোদন শিল্পের গতিপথ। প্রায় এক শতাব্দীর সমৃদ্ধ আর্কাইভ, জনপ্রিয় HBO ব্র্যান্ড এবং বিশ্বজুড়ে কোটি গ্রাহকের সমন্বয়ে নতুন রূপে উঠে আসতে পারে নেটফ্লিক্স। তবে নিয়ন্ত্রক সংস্থা, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ও রাজনীতির অনিশ্চয়তার কারণে এই চুক্তি এখনো সম্পন্ন হয়নি। পরিস্থিতি জটিল হলেও এর সম্ভাব্য প্রভাব ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই খাতের সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, HBO অধিগ্রহণ হলে নেটফ্লিক্সের ক্ষেত্রে 5টি বড় ঘটনা ঘটতে পারে। নেটফ্লিক্স ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় সাবস্ক্রিপশন ভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম। HBO যুক্ত হলে তাদের বর্তমান গ্রাহক সংখ্যা 300 মিলিয়নের সঙ্গে যুক্ত হবে আরও 128 মিলিয়ন ব্যবহারকারী। সঙ্গে পাবে লুনি টিউনস, হ্যারি পটার, ফ্রেন্ডস, সাকসেশন, সেক্স অ্যান্ড দ্য সিটি, গেম অফ থ্রোনস সহ প্রায় 100 বছরের বিশাল কন্টেন্ট আর্কাইভ। বিশ্লেষকদের ভাষায় HBO যুক্ত হলে নেটফ্লিক্স হয়ে উঠবে আরও প্রভাবশালী, ক্ষমতার একেবারে চূড়ায়। চুক্তি পুরোপুরি কার্যকর হলে নেটফ্লিক্স কিভাবে HBO ব্র্যান্ড ব্যবহার করবে তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। হয়তো আলাদা বান্ডেল, নতুন সাবস্ক্রিপশন বা ব্র্যান্ড ধরে রাখা সব বিকল্পই হিসাবে আছে প্রতিষ্ঠানটির। বাজারে একচ্ছত্র ক্ষমতা বাড়লে নেটফ্লিক্স মূল্য বাড়াতে পারে। তবে দর্শকরা যদি এক প্ল্যাটফর্মে দুই সেবার কন্টেন্ট পায়, তাহলে আলাদা দুটি সাবস্ক্রিপশন বাতিল হয়ে কমতেও পারে খরচ। ওয়ার্নার ব্রাদার্স দীর্ঘদিন ধরেই হলিউডের সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক, কিন্তু নেটফ্লিক্সের সঙ্গে এই চুক্তি প্রমাণ করছে সিনেমার সোনালী যুগ শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ অল স্ট্রিমিং। যদিও নেটফ্লিক্স কিছু ছবিকে হলে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবুও তাদের সহপ্রধান নির্বাহী টেড সারানডোজ ইতোমধ্যেই সিনেমা হলে যাওয়া পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন। ফলে হলিউডের কর্মসংস্থান, থিয়েটারের ভবিষ্যৎ এবং ঐতিহ্যগত প্রযোজনা শৈলীতে চাপ আরও বাড়বে। নেটফ্লিক্সকে বড় বাধার মুখে ফেলতে পারে নিয়ন্ত্রক সংস্থাগুলো। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিযোগিতা কমিশন ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে, একত্রীকরণ হলে বাজারে প্রতিযোগিতা কমে যেতে পারে। দামে সম্ভাব্য ঊর্ধ্বগতির কথা বলে বিরোধিতা করেছে ওয়াশিংটনে দুই দলের আইন প্রণেতারাও। এদিকে ব্যর্থ হলে $5.8 বিলিয়ন জরিমানা দিতে হবে নেটফ্লিক্সকে। তাছাড়া ওয়ার্নার ব্রাদার্সকে প্রথমে CNN, ডিসকভারি ও ইউরোস্পোর্টস আলাদা করে নিতে হবে, যা পুরো প্রক্রিয়াকে আরও জটিল করছে। চুক্তির অপর আরেক অদৃশ্য ছায়া হলো রাজনীতি, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। বর্তমান প্রশাসন সাধারণত বড় মাপের অধিগ্রহণে নমনীয় হলেও ট্রাম্প ব্যক্তিগতভাবে প্যারামাউন্ট স্কাইডেন্সকে সমর্থন করেন, যারা ওয়ার্নারের পুরো ব্যবসায় কিনতে চেয়েছিল। ফলে ট্রাম্প প্রশাসন নেটফ্লিক্সের চুক্তি নিয়ে সন্দিহান হতে পারে। ইতিমধ্যেই এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, তারা এই প্রস্তাবকে ভারী সংশয়ের দৃষ্টিতে দেখছেন। চুক্তিটি সম্পন্ন হলে স্ট্রিমিং দুনিয়ার কেন্দ্রীয় শক্তি হয়ে উঠবে নেটফ্লিক্স, কিন্তু নিয়ন্ত্রকের নজরদারি, রাজনৈতিক চাপ ও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পাল্টা প্রস্তাবে পথটা এখনো কঠিন ও অনিশ্চিত। তবে হলিউডের ভবিষ্যৎ যে নেটফ্লিক্সের হাতেই ক্রমশ বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে, এই চুক্তি তা আরও একবার স্পষ্ট করে দিচ্ছে।